গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখ জল ভরা। থেকে থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বউঝিরা আসছে, কিছুক্ষণ থেকেই চলে যাচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। লোকে এসে শুধোচ্ছে, দুর্পদ পোটরাজ কেমন আছে? এখনো প্রাণবায়ুটুকু খালি বাবা। করুণ মুখে জবাব দিচ্ছে সে। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা। প্রায় প্রত্যেকের বাড়িতেই একজন অন্তত বিছানায়। জানি বাবা, তাও ভয় লাগে। দুর্পদ কারু যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কেউ না বলছে, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। হয়তো এবার মাঠ ঝিঁটিয়ে নিয়ে যাবেন। তার কাছে সকলেই সমান। ঠিক এই সময় বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দুর্পদ বলে, এই বাচ্চারা, মার বেজন্মাটাকে। পোটরাজকে ডাকে রে। কাকটা ডেকেই চলে। দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সবসময় বেজন্মাটা আমাদের সাপমুনি করছে। দুর্পদ গজগজ করে আপন মনে। এ হলো আষাঢ় মাস। সারা আকাশ মেঘে ঢাকা। সামনে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। মাটি কাদায় আঠাল হয়ে এলো। গুমোট। গাছের পাতা একটুও নড়ছে না, স্থির। তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দুর্পদের প্রাণ শুকায়। সেই আওয়াজের ওপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গুড় দেয় না কেন কেউ কুত্তাটাকে? ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো, দুর্পথের পাশে বসা বউটি বলে। তখন দুর্পথের অন্য পাশে বসা বঞ্চলা বলে, দুর্পথ, মারিয়া আইয়ের যাত্রায় গিয়েছিলি তো? যেতে ভুলি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না আমি, মা যদি নিদয়াও হন, তাকে তো কিছু দিতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি, সাধ্যে কি? ওরে কেউ হেলা করেছে কি, টেট্টি পেয়েছে? ক্রোধ তেনার বর্ণনার বাইরে। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস। এবার সে ভালো হয়ে যাবে। মেয়েটি দুর্পদের মুখে তাকিয়ে যোগ করে, এই দেখো, কাঁদছিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দুর্পা, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেই জন্যই তো ও পোটরাজ। বঞ্চনাবাই বলে, তাহলে? এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পূজা করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দুর্পা বলতে শুরু করে, এসব কথায় মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপসী করেছি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সুমুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। বছর বছর যেমন পারি তোমায় দিই। ছাগল দিতে না পারলে কুমড়ো দিই, তোমার দোরে রক্তের ছটা দিই। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে
এমন কেন মা? মা, তোমার লীলে বুঝি নে। দূরপথ বলেই চলে। তার গলায় আরতি। শেষে মারিয়া আইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে সে প্রার্থনা করে, দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্না চিৎকারের আওয়াজ, আর দূরপথের বাড়ির বাইরে নিমগাছে বসে একটা কাক ডাকছে। শুনে তার হাত পা স্থির। রাত্রে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে ছেড়ে আর দূরপথের বুকের ধুকধুকি পলকের জন্য থামায়।